আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর সমানুপাতের অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা ক নম্বর অঙ্কটা করেছি। ক আর খ একই রকম, এজন্য খ করি নাই। আজকে হচ্ছে গ, ঘ এবং ঙ তিনটি অঙ্ক করব। প্রথমে গ নম্বরটা লক্ষ্য করি। এখানে আছে হচ্ছে 7 সেন্টিমিটার 28 সেন্টিমিটার। এই দুইটা হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের অনুপাত। 15 সেকেন্ড আর 1 মিনিট, এই দুটো হচ্ছে সময়ের অনুপাত। এক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত দুইটা সেম, একই এককে আছে, সেন্টিমিটার সেন্টিমিটার, কিন্তু সময়ের অনুপাতটা এখানে সেকেন্ড এককে থাকলেও এখানে আছে মিনিটে। সেক্ষেত্রে আমাদের করতে হবে মিনিটটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করে নিতে হবে। শুরু করি আমরা। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের সময়ের একক, সময়ের অনুপাত দুইটা সেম, এটাও সেকেন্ডে এটাও সেকেন্ড, এটাকে আমরা রূপান্তর করে 60 সেকেন্ডে পেয়েছি। তাহলে এখন আমরা লিখতে পারি, প্রথমে যেহেতু দৈর্ঘ্যটা আছে তাহলে দৈর্ঘ্যের অনুপাত লিখতে পারি। দৈর্ঘ্যের অনুপাত কত? 7:28। সময়ের অনুপাত হচ্ছে 15 সেকেন্ড আর হচ্ছে 60 সেকেন্ড। এই অনুপাতটা লেখার আগে অবশ্যই এনশিওর করতে হবে যে যেমন দৈর্ঘ্য দুইটা একই এককে আছে কিনা, আবার সময় দুইটা একই এককে আছে কিনা। যেমন এখানে সেকেন্ড ছিল, এখানে মিনিট ছিল, আমরা উভয়টাকে মিনিট সেকেন্ডে রূপান্তর করে নিয়েছি। তাহলে এখন দৈর্ঘ্যের অনুপাতকে আমরা ক্ষুদ্রতম অনুপাতে রূপান্তর করব। প্রথমে দেখব যে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যায় ভাগ যায় কিনা। তাহলে 7 দিয়ে যদি 28কে ভাগ করি তাহলে 4 7 28, আর 7 7-এর মধ্যে যায় হচ্ছে একবার। তাহলে 7 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল 1, 7 দিয়ে 28কে ভাগ করলে ভাগফল 4। একই রকমভাবে প্রথমে চেষ্টা করব ছোট এই দুটার মধ্যে ছোট সংখ্যাটি দিয়ে বড়টাকে ভাগ দেওয়ার, যদি যায় তাহলে আর অন্য কোনো সংখ্যার প্রয়োজন নেই। তাহলে 15 60-এর মধ্যে কয়বার যায়? 4 বার। 4 15 60 অনুপাত 15 নিচে 15-এর মধ্যে যায় হচ্ছে একবার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উভয় ক্ষেত্রে আমরা পেয়েছি 1:4 1:4। সুতরাং সমানুপাত হবে সমানুপাত লেখার সময় আমরা এই অনুপাতটা লিখব না, কারণ এটা বের করার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখা যে দুইটা অনুপাত সমান কিনা। দুইটা অনুপাত সমান দেখেছি, এটার কাজ শেষ। আমরা মূল অনুপাতটা লিখব, প্রশ্নে যে অনুপাতগুলো দেয়া আছে সেগুলো। তাহলে দৈর্ঘ্যের অনুপাত কত? 7:28। সময়ের অনুপাত কত? 15:60। যেহেতু 7:28 সমান 1:4, আবার 15:60 সমান 1:4, দুইটাই সমান, সেক্ষেত্রে আমরা এখানে সমানুপাত চিহ্ন দিয়ে দিব। ওকে, এবার ঘ নম্বর। 12টি খাতা 15টি পেন্সিল, 20 টাকা 25 টাকা। উভয় ক্ষেত্রে এখানে টাকা একই আছে, কিন্তু এখানে খাতা আর পেন্সিল ভিন্ন। খাতা পেন্সিল ভিন্ন হলেও দুইটাকে আমরা পণ্য হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে আমরা লিখতে পারি পণ্যের অনুপাত কত? 12টি খাতা। তাহলে 12:15টি পেন্সিল সমান টাকার অনুপাত বা দামের অনুপাত। দামের অনুপাত কত? 20:25। এখন উভয় অনুপাতকে আমরা ক্ষুদ্রতম সংখ্যায় রূপান্তরের চেষ্টা করব। আচ্ছা, এখানে ছোট সংখ্যাটা 12 দিয়ে 15কে ভাগ করা যায় না, ভাগশেষ থেকে যায়, এজন্য আমরা অন্য সংখ্যা দিয়ে ট্রাই করব। সেক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে চেষ্টা করব 2 দিয়ে ভাগ যায় কিনা।
2 দিয়ে ভাগ করলে এটা যেহেতু জোড় সংখ্যা এর মধ্যে ভাগ যায়, এটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায় না, সেক্ষেত্রে 3 দিয়ে চেষ্টা করব আমরা। 3 দিয়ে যদি 12কে ভাগ করি, 3 12-র মধ্যে 4 বার যাবে, 3 4 12। আবার 3 15-র মধ্যে 5 বার যাবে, 3 5 15। একইভাবে 20 দিয়ে 25কে ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা যদি 20কে 5 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20। এবং 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, অর্থাৎ একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। যেমন এটাকে 3 দিয়ে ভাগ করেছি, এটাকেও 3 দিয়ে, এটাকে 5 দিয়ে ভাগ করেছি, এটাকেও 5 দিয়ে ভাগ করতে হবে, ভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। আচ্ছা, এখন উভয় ক্ষেত্রে আমরা অনুপাত দুইটা সমান পেয়েছি, সুতরাং সমানুপাত হবে 12:15। আর দামের অনুপাত হচ্ছে কত? 20:25। যেহেতু অনুপাত দুইটা সমান, সেক্ষেত্রে এটা সমানুপাতিক। খেয়াল রাখতে হবে, আমরা সমানুপাত লেখার সময় যেটা প্রশ্নে দেয়া ছিল সেই মূল অনুপাতটা লিখব। মূল অনুপাত দুইটা লিখে মাঝখানে সমানুপাত দিব। এরপর ও নম্বর, 125 জন ছাত্র, 25 জন শিক্ষক। এই অঙ্কটা ঘ নম্বরের মতোই, এখানেও এই অঙ্কটা ঘ নম্বরের মতো, এখানেও এখানে আছে ছাত্র, এখানে আছে শিক্ষক, কিন্তু উভয়কে আমরা ব্যক্তি হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে ছাত্র ও শিক্ষকের অনুপাত, এখানে আমরা যেহেতু ছাত্র আগে লিখেছি তাহলে ছাত্রের অনুপাতটা আগে লিখব। 125 অনুপাত শিক্ষক কত? 25। আচ্ছা, টাকার অনুপাত, টাকার অনুপাত কত? 2500 অনুপাত 500। এখন আমরা আগের অঙ্কগুলোর মতোই ক্ষুদ্রতম অনুপাতে রূপান্তর করার চেষ্টা করব। আচ্ছা, এই ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। 25-এর মধ্যে যায় একবার, অনুপাত 25 125-এর মধ্যে যায় 5 বার, 5 25-এ 125। আবার একই রকমভাবে এটাকে আমরা একটু, যেহেতু শূন্য আছে দুই পাশে, তাহলে এটাকে একটু ছোট করে নিতে পারি। 1 0 1 0 কাটা, 1 0 1 0 কাটা, তাহলে সেক্ষেত্রে এখানে আছে 5, এখানে আছে 25। যদি দুইটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে 5 5-এর মধ্যে যায় একবার, এটা শেষ। আবার 5 25-এর মধ্যে যায় হচ্ছে 5 বার, একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এটাও 5 দিয়ে দিয়েছি, এটাও 5 দিয়ে দিয়েছি। এখানে এটাকে 25 দিয়ে ভাগ করেছি, এটাকেও 25 দিয়ে ভাগ করেছি। এখন উভয় ক্ষেত্রে অনুপাত দুটা সমান, সুতরাং সমানুপাত কত? 125 অনুপাত 25 কত? 2500 অনুপাত 500। যেহেতু অনুপাত দুটা সমান, সেক্ষেত্রে আমরা এখানে দিব সমানুপাতি চিহ্ন। আশা করি বুঝতে পেরেছে। ধন্যবাদ।